আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মোবাইল অথবা কম্পিউটার কখনো কখনো খুব স্লো হয়ে যায়, আবার কখনো কখনো খুব ফাস্ট হয়ে যায়? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে র্যাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, র্যাম, যেটা কম্পিউটার এবং আপনার মোবাইলে থেকে থাকে। আজকের ভিডিওটিতে আমরা র্যাম সম্পর্কে জানবো। র্যাম কি, তার বিশেষত্ব কি, র্যাম কেন দরকার এবং তার আসল কাজটা কি। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। দেখুন, র্যাম, যার ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হচ্ছে আমাদের ফোন অথবা কম্পিউটারে ব্যবহার হওয়া একটা টেম্পোরারি মেমোরি। যখনই আমাদের মোবাইল অথবা কম্পিউটারে কোনো অ্যাপস রানিং অবস্থায় থাকে, সেই সময় এই র্যামটা ইউজ হয়। এবারে আমরা আলোচনা করব যে র্যাম কিভাবে কাজ করে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন, আপনার বাড়িতে একটা বুক সেলফ আছে যেখানে অনেকগুলো বই রাখা আছে। কল্পনা করুন যে ওই বুক সেলফটা হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটারের মেমোরি, অর্থাৎ স্টোরেজ ডিভাইস, এবং একটা টেবিল যার উপরে বই মেলা আছে, বইটা খোলা অবস্থায় আছে, আপনি পড়ছেন, এটা হচ্ছে র্যাম। যখনই আমাদের বই পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কিন্তু ওই টেবিলটার আর ব্যবহার করব না। এটা একটা টেম্পোরারি ইউজ হচ্ছে। র্যামটাকেও আমরা সেইভাবে টেম্পোরারি ভাবে ইউজ করে থাকি। যখনই কোনো অ্যাপস রানিং হবে, যখনই কোনো সফটওয়্যার রানিং হবে, তখনই র্যামের কাজ। যখনই আমরা কম্পিউটার বন্ধ করে দেব, তখন কিন্তু র্যামের কোনো কাজ নেই। যা মেমোরি র্যামে স্টোর হয়ে থাকে শর্ট টার্মের জন্য, কম্পিউটার যখনই বন্ধ হয়ে যাচ্ছে, সেই ডেটাগুলো র্যামের মধ্যে আর থাকছে না। এবং যে টেবিলের সঙ্গে আমি র্যামের তুলনা করলাম, টেবিলটি যত বড় হবে তত বেশি সংখ্যক বই আমরা রাখতে পারবো, তত বেশি সংখ্যক কাজ আমরা ওই টেবিলের উপর করতে পারবো। তেমনই র্যামের স্টোরেজ যত বেশি হবে, তত বেশি সংখ্যক আমরা ডিভাইসগুলোতে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা মোবাইল হতে পারে, সেটা ট্যাবলেট হতে পারে, আমরা মাল্টিটাস্কিং করতে পারবো। এবারে বলি যে একটা কম্পিউটারের মধ্যে র্যামের দরকারটা কেন পড়ে। র্যাম যদি বেশি হয়, যে কোনো সফটওয়্যার ফাস্ট রান করে। যদি আমরা কোনো হেভি ডিউটি সফটওয়্যার রান করে থাকি, যেমন ভিডিও এডিটিং যদি আমরা করে থাকি বা ফটো এডিটিং করে থাকি, সেই ধরনের যে গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো, যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব ফটোশপ, এই ধরনের ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো, এগুলো যখনই আমরা রান করি, র্যাম বেশি থাকলে আমাদের এই সফটওয়্যারগুলো স্মুথ চলবে। শুধু তাই নয়, যদি আমাদের র্যাম বেশি থাকে, তখন আমাদের সিস্টেমটা হ্যাং হয় না, অর্থাৎ ল্যাগ করে না, স্মুথলি পারফরম্যান্স করে। আমরা যখন ব্রাউজ করি, একটা ব্রাউজারে গিয়ে, ব্রাউজারটা ল্যাগ করে না। যখন আমরা একটা ট্যাব থেকে আর একটা ট্যাবে কার্সরটা মুভ করতে থাকি, তখন কিন্তু স্মুথলি কাজ করে। এটা কিন্তু এই র্যাম বেশি থাকার কারণে হচ্ছে। এবার বলি যে অফিস ওয়ার্কের জন্য মিনিমাম 8 GB যদি র্যাম হয়ে থাকে, তাহলে আপনারা সহজেই কাজগুলো করতে পারবেন। যদি আপনারা হেভি কাজ করেন, কোনো হেভি সফটওয়্যারের উপরে কাজ করেন, তাহলে কিন্তু মিনিমাম 16 GB র্যাম ব্যবহার করা উচিত। অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে র্যাম যদি বেশি হয়, তাহলে কি কম্পিউটার বা ডিভাইস ফাস্ট হয়ে থাকে? দেখুন, সবসময় যে র্যাম বেশি হলেই কম্পিউটার ফাস্ট হয়ে যাবে তেমনটা নয়। র্যামের সঙ্গে আপনার কম্পিউটারে, আপনার মোবাইলে থাকা বাকি যে স্টোরেজ ইউনিটগুলো, সেগুলো হাই ক্যাপাসিটিতে থাকতে হবে, তবে একটা কম্পিউটার, একটা ডিভাইস ফাস্ট চলবে। আমার কাছে যদি র্যাম থাকে 16 GB, আমার অপারেটিং সিস্টেম যে মেমোরিতে চলছে, তাতে যদি মেমোরি বেশি না থাকে, অর্থাৎ যেটা আমি রমের কথা বলছি, রিড অনলি মেমোরি, যেটা হার্ড ডিস্কের কথা বলছি, আমার হার্ড ডিস্কের মেমোরি যদি 100 GB হয়ে থাকে আর আমি র্যাম ইউজ করছি 16 GB, সেক্ষেত্রে আমার ডিভাইসটি ল্যাগ হতে পারে। কারণ একটা অপারেটিং সিস্টেম সঠিকভাবে চালানোর জন্য মিনিমাম যে স্টোরেজ ক্যাপাসিটি দরকার, সেটা হচ্ছে 100 থেকে 150 GB। এটা আমি মিনিমাম বললাম। র্যামের কাজ হচ্ছে মাল্টিটাস্কিং এ হেল্প করা। যখনই আপনারা কোনো কম্পিউটার কিনবেন বা কোনো মোবাইল কিনবেন, তখনই আপনারা দেখে নেবেন র্যাম এবং প্রসেসরটা যেন ঠিকঠাক থাকে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগলো। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করলাম যে র্যামের কাজ কি, র্যাম কি হয়, র্যামের ব্যবহারটা কোথায়। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।